এখন আসেন আমরা মাথার মধ্যে যাই, মাথার মধ্যে কি হয়। এইটা খুব ইম্পর্টেন্ট সিমটম, এটা অলমোস্ট অত্যন্ত ইম্পর্টেন্ট সিমটম। এটা হচ্ছে যে ভার্টিগো উইথ ফলিং টু লেফট সাইড অর ব্যাকওয়ার্ড। ঠিক আছে, মাথা ঘুরায়, রুগী পিছনের দিকে বা বাম দিকে মনে হয় যে রুগী পড়ে যাবে, অত্যন্ত ইম্পর্টেন্ট সিমটম। ঠিক আছে, ভার্টিগো আপনাকে আহ, তেমন কিছু যদি করতে না পারেন, তাহলে যদি আপনার কনস্টিটিউশনাল রেমেডি দিয়ে না সারে, ভার্টিগো কনস্টিটিউশনাল রেমেডি দিয়ে সারে কেমন। ভার্টিগোর জন্য রেপার্টরি করার আগে আগে কনস্টিটিউশনাল রেমেডি খুঁজে বাইর করবেন, যে কোনো ভাবেই হোক, সেটা যে কোনো রেমেডি হইতে পারে। ভার্টিগো কিন্তু কনস্টিটিউশনাল রেমেডি ছাড়া ঠিক হয় না। ঠিক আছে, এবং খুবই হাই পোটেন্সিতে লাগে, খুবই হাই পোটেন্সিতে দিতে হয়, তখন ভার্টিগো কনস্টিটিউশনাল রেমেডিতে শুরু। এখন আপনি আপনার রুগীতে আপনি কনস্টিটিউশনাল রেমেডি খুঁজে পাচ্ছেন না, বা আপনি আপনি রেমেডি কম চিনেন, বা আপনার রেমেডি ভুল হচ্ছে, আপনি কি করবেন? তখন আপনি ভার্টিগোর মোডালিটিতে যাবেন। ঠিক আছে, মোডালিটিতে কি যাবেন, এই দেখেন লিখছে ভার্টিগো উইথ ফলিং টু লেফট সাইড, বাম দিকে পড়ে যায়, অর ব্যাকওয়ার্ড, অথবা পিছনের দিকে চলে যায়, মানে মাথাটা পিছনের দিকে চলে যায়। ঠিক আছে, এই হেড সেন্সিটিভ টু লিস্ট কন্টাক্ট, যখন মাথা ব্যথা করে, মাছ থ্রবিং, অনেক দপদপ করে, এন্ড হিট, মাথা আগুনের মতো গরম হয়ে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে এটা হচ্ছে এটা উনি বোল্ড করেন নাই, আমি বোল্ড করছি। এটা হচ্ছে একটা হার্ট সিমটম বলতে পারেন, এটা একটা মানে হেড সিমটম বলতে পারেন, এটা আবার আপনি অ্যাজমার সিমটমও বলতে পারেন। সিমটমটা কি? সিমটমটা হচ্ছে পালপিটিশন, রিভারবেটিং রিভারবিরেটিং ইন হেড, বুকের মধ্যে দপদপ করে, ওইটা মাথার মধ্যে আইসা বাজে, উইথ লেবার্ড ব্রিদিং, সাথে কি হয়, শ্বাসকষ্ট হয়, ব্রিদিং ছোট হয়ে আসে, লেবার্ড ব্রিদিং, শ্বাসকষ্ট হয়। তাহলে আপনি একটা শ্বাসকষ্টের রুগী আপনাকে বলতেছে যে আমার পালপিটিশন হয়, ওইটা মাথার মধ্যেও দপদপ করে, এখান থেকে আপনি বেলেডোনা পাইলেন। আবার আপনাকে একটা পালপিটিশনের রুগী বলতেছে যে আমার যখন পালপিটিশন হয়, মাথার মধ্যে দপদপ করে এবং আমার শ্বাসকষ্ট হয়, এটাও হইতে পারে। আবার হচ্ছে যে মাথা ব্যথার মধ্যে আইসা একটা রুগী বলতেছে যে আরে মাথা ব্যথা তো হয় হয়, পালপিটিশন গুলো তখন শুনি, এমন অবস্থা হয় স্যার, আর হচ্ছে ইয়াতে তো দপদপ করেই, এই সরি শ্বাসকষ্ট তো তখন হয়। এই তিনোটা অ্যাঙ্গেলে কিন্তু এই একটা লাইন কভার করে, আমি দেখাবো আপনার, রুব্রিকও আছে। ঠিক আছে, পেইন, ফুলনেস স্পেশালি ইন ফোরহেড, অলসো অক্সিপুট অ্যান্ড টেম্পলস। সো কথাটার কিন্তু অর্থ আছে, এবং উনি যে এটাকে বোল্ড করছেন, উনি যে স্পেশালি ইন ফোরহেড করছেন, এইটার বিরাট অর্থ আছে। ঠিক আছে, এগুলাই আসলে বড়ি পড়তে হলে এগুলা খুব ভালোভাবে লক্ষ্য করতে হয়। এই কথাটার অর্থ আছে, একটু পানি খেতে হবে, সিগারেট হতে হবে। তো এই কথাটা বলতে গিয়া, আপনারা যেহেতু ডাক্তার, এখানে অনেকেই আছেন নতুন, পেটে আমি এগুলো বলছি, সুতরাং বেড়ে কথা চিন্তা করে লাভ নাই। এখন এখানে বলি, মানুষ ব্রেইন স্ট্রোক করে, মানুষ ব্রেইন স্ট্রোক যখন করে, তখন মানুষের কি হয়, মানুষের ব্রেইন স্ট্রোকের মধ্যে 3-4টা ঘটনা একসাথে ঘটে। কি কি ঘটে? তার হার্ট প্রচুর পরিমাণের ব্লাড ব্রেইনে ঠাস ঠাস করে সাপ্লাই করতে থাকে। এই হার্ট যখন ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই করতে থাকে, তখন হয়তো আল্লাহ না করুক তার বডির মধ্যে ইনফ্ল্যামেটরি রেসপন্স থাকে, লাইক ডায়াবেটিস থাকে, বা এই ধরনের কিছু একটা থাকে। ডায়াবেটিস থাকার কারণে তার ইনফ্ল্যামেটরি রেসপন্স বেশি থাকে। এজ এ রেজাল্ট যেটা হয়, এটা হচ্ছে যে তার মাথার মধ্যে এত পরিমাণ ব্লাড সাপ্লাই করা হয় যে তার মাথার যে শিরাগুলো আছে, মাথার যে অধিকাংশ শিরা, এগুলা চুলের কাছাকাছি, মানে চিকন, চুলের থেকেও চিকন, মাইক্রন লেভেলে এই সমস্ত শিরাগুলা চিকন। তো মাথার মধ্যে প্রচুর পরিমাণ ব্লাড চলে যায়, এবং যেহেতু এই বেটার ডায়াবেটিস আছে, অথবা এই বেটার
আর্টেরিওলোস্ক্লেরোসিস আছে বিভিন্ন জায়গায়, ব্রেনের বিভিন্ন মানে শরীরের মধ্যে লিপিড হাই হইয়া গিয়া বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্লক আছে। তখন কি হয়, তখন এর কিন্তু ওই জায়গায় ওই ছোট ছোট ব্রেনের যে ছোট ছোট শিরাগুলো আছে এগুলো ছিঁড়ে যায়। এখন ছিঁড়া দেওয়ার সমস্যা না, ছিঁড়া দিলে বডির ক্ষমতা আছে, এটাকে অনেকটুকুই ক্ষমতা আছে, 70% ক্ষমতা আছে বডিতে রিপেয়ার করে, নাহলে মানুষটা বাঁচতো না। তখন কি হয় আসলে, তখন যেটা হয় একসাথে দুইটা ঘটনা হয়, যে যেখান থেকে ছিঁড়ে ওইখানে যদি অনেকগুলা অনেকগুলা ভেইন ছিঁড়া যায় তাহলে ওইখানে ভয়াবহ রকমের রক্তক্ষরণ হয়। আর যদি অল্প স্বল্প ছিঁড়ে তখন হেমানজিওমার মতো ছোটখাটো রক্তক্ষরণ। তো সেটা তো হইলো। আর আরেকটা জিনিস হয় কি, তীব্র মাথা ব্যথা করে, ভয়ঙ্কর মাথা ব্যথা করে, যত প্রেশার হাই থাকে তত মাথা ব্যথা করে। কেন বলতেছি একটু পরে বুঝবেন এটা, আমি এতগুলা কথা কেন বললাম। তো মাথা যখন ব্যথা করে তখন গ্রামের দিকে, বাসায় বা মফস্বলে সব জায়গায়, গ্রাম বললে কথা না, সব জায়গায় আমরা করি কি, আমরা রুগীর কপালের মধ্যে দুই আঙ্গুল দিয়া চাইপা ধরে থেকে তার মাথা ব্যথা কমায়। ফলে যেটা হয়, ফোর হেডের যে ভেইন গুলো আছে এগুলার মধ্যে ব্লাডের ভেইন যখন আমরা স্টপ করে দিই ওই জায়গাগুলো ছিঁড়া যায়। এই যে সিমটমটা উনি বলতেছেন এটা কিন্তু ব্রেইন স্ট্রোকের সিমটম বলতেছেন। উনি এটা বলেন নাই, স্পেসিফিক্যালি বলেন নাই, কিন্তু এটা ব্রেইন স্ট্রোকের সিমটম। কারণ ব্রেইন স্ট্রোকে বা ব্লাড প্রেশার কমানোর জন্য ইনফ্লামেটরি রেসপন্সে বেলোডানার উপরে কোনো রেমেডি নেই। ইনফ্লামেটরি রেসপন্স, এখন আপনি বলতে পারেন স্যার অ্যামিল নাইট্রোসন আছে, আর্নিকা আছে, কি জানি এটার নাম, আহ, দূর গ্লোনাইন আছে, তারপরে হচ্ছে আরো আছে তো না, আরো অনেক রেমেডি আছে আছে, ওগুলো আছে, ওগুলার প্রত্যেকটা কাজ ডিফারেন্ট। কিন্তু আপনার হেডের থেকে, মাথার থেকে ব্লাড নামে বডিতে নিলে আপনার মাথার মধ্যে দপ দপ করা ব্যথা বন্ধ করে, স্পেশালি ফোর হেডে ব্রেন স্ট্রোকের রোগীদের অসম্ভব রকম ফোর হেড পেইন হয় সামনের কপালে। কখনোই ব্রেন স্ট্রোকের রোগীদের যখন চিন্তা করবেন যে এই রোগীটা সম্ভবত স্ট্রোক হয়েছে, কখনোই তার কোথাও টাচ করতে হয় না, স্পেশালি মাথার এরিয়ায়। ওই যে জায়গায় টাচ করবেন ওই জায়গায় নার্ভ ছিঁড়ে যাবে, এবং যে জায়গায় নার্ভ ছিঁড়ে যাবে ওইখান থেকে হেমারেজ হবে। আমি এরকম ভাবে রুগী মারা যাইতে পর্যন্ত দেখছি, তখন অবশ্য আমি অনেক ছোট, চাঁদপুরে ছিলাম, আমি দেখছি। এবং এটা আমার পরে আমার ইয়ে হয়েছে, এটা কিন্তু ব্লাড প্রেশার এরিয়া। আপনারা এই যে এই সমস্ত সময় যে মাথার মধ্যে থ্রবিং পেইন, যখনই দেখবেন মাথার মধ্যে থ্রবিং পেইন, অ্যাকিউট স্টেজে আপনি বেলেডোনা দিতে পারেন, কিন্তু মাথার উপরে থ্রবিং পেইন ইজ দ্য স্টোরি অফ অ্যাকচুয়ালি হাইপার টেনশন। এখন সেটা লেটেন্ট থাকতে পারে, সেটা ইয়া করতে পারে। এখন আপনি রোদ্রে গেছেন, রোদ্রে যাওয়ার কারণে আপনার হাইপার টেনশন বাড়ছে, আপনার ব্লাড প্রেশার বাড়ছে, আপনার ডায়াস্টোলিক প্রেশার বাইরে গেছে, এই কারণে থ্রবিং পেন হতে পারে। ডায়াস্টোলিক প্রেশার বাড়লে কি হয়, হার্টের রেস্ট কমে যায়। তো যত বেশি রেস্ট কমে যাবে তত বেশি হার্ট কি হবে, হার্ট তত বেশি মানে ব্লাডটা ঠেলতে থাকবে, তাই না? ডায়াস্টোলিক প্রেশার যখন ধরেন 90 থাকে, 90 এর থেকে যদি এটা 110-এ ওঠে, তাহলে কি সে আসলে 20 ml করে এক্সট্রা ঠেলতেছে উপরের দিকে ব্লাড, তাই না? তো এটা কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন যে ব্লাড প্রেশারের ক্ষেত্রে কখনোই ব্রেইনের কোথাও, স্পেশালি ফোরহেডে হাত দিতে হয় না। ইভেন মাথা ব্যথাও মাথায় হাত দিতে হয় না। কারণ আপনি তো জানেন না এটা কিসের কারণে মাথা ব্যথা। কারণ আপনি জানতেছেন এটা মাইগ্রেন, কিন্তু আপনার অ্যাকিউট একটা মাথা ব্যথা হচ্ছে। মানে বাচ্চাদেরও তো, এখনকার বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, 4 বছর 5 বছরের বাচ্চাদেরও তো ইসকেমিক সিভিয়ার ইসকেমিক ব্রেন স্ট্রোক হয়। তো এখানে এই বেলেডোনার এই কাজটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং সবসময় মনে রাখবেন, চোখ লাল হয়ে যাবে বেলেডোনার যখনই ব্লাড প্রেশার দেখবেন। প্রথম দেখছেন যেটা, চোখ লাল হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে দপ দপ করবে, আপনি ইনফেক্ট ক্যারোটিতে যদি হাত দেন আপনি দপ দপ দেখতে পাবেন। যে কোনো জ্বর, যে কোনো জায়গায় লাল আছে, দপ দপ করতেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, কিছুটা জ্বলতেছে, এই চারটা জিনিস যদি পান বেলেডোনা দিয়ে দিলে আপনি অ্যাকিউট সিস্টেম, মানে অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে
যে বেলেডোনা রুব্রিক গুলা বোঝা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ বেলেডোনা দিয়ে আপনি আপনার চেম্বারের আপনি যদি অ্যাকিউট করেন, আপনি 90% অ্যাকিউট সলভ করে রাখতে পারবেন, অন্তত আরাম দিতে পারবেন, কিছুটা রুগীটা চলে যাবে না, রুগীটা হাতে থাকবে। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন যে বেলেডোনার কাজটা হচ্ছে এখানে, যে স্পেশালি ইন অক্সিপুট টেম্পল। ঠিক আছে, এখন বলতেছে হেডেক ফ্রম সাপ্রেসড ক্যাটারাল ফ্লো। সাপ্রেসড ক্যাটারাল ফ্লো মানে হচ্ছে আপনি আপনার সর্দি লাগছিল, অথবা আপনার অনেক দিন ধরে আপনার রোগীর ইউটেরাস দিয়া ব্লিডিং হচ্ছে, আপনি করছেন কি এটারে দিচ্ছেন সাপ্রেস কইরা। ঠিক আছে, হ্যাঁ কাটার হচ্ছে, কাটার হওয়া মানে হচ্ছে প্রচুর পরিমাণে ডিসচার্জ হওয়া। তো কাটার থেকে কাটারকে কি করছেন আপনি সাপ্রেস করে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এরিয়ার নাম বলে নাই, কিন্তু খেয়াল করেন, মানে জেনারেল জেনারেল ফিজিক্যাল সিমটম বলতেছে, সেখান থেকে কি বলতেছে হেডেক আসতেছে। তার মানে হচ্ছে এখানে আমরা ইয়ে করতে পারি সাডেন আউটক্রাইস, এটা হচ্ছে মেনিনজাইটিস বেলেডোনার বিভিন্ন ধরনের ব্রেনের ইয়েতে। ঠিক আছে, এই লাইনটা খেয়াল করেন, এটা হচ্ছে ওর মডালিটি। পেইন ওর লাইট, যখন সে আলো পায়, নয়েজ, যার মানে হালকা হালকা নাড়াচাড়ার মধ্যে, লাইং ডাউন শুইলে অ্যান্ড ইন আফটারনুন, বেটার বাই প্রেশার অ্যান্ড সেমি এরেক্ট পোস্টার। একটা বালিশ দিল, দুইটা তিনটা বালিশ দিয়ে রুগীটা আধা শোয়া হইয়া বৈশা রইল। ঠিক আছে, সেমি ইরেক্ট পোস্টার, দুইটা তিনটা বালিশ দিয়ে রুগীটা আধা শোয়া হইয়া বৈশা রইল। ঠিক আছে, হ্যাঁ, মেনিনজাইটিসে কি করতেছে বা এনসেফালাইটিসে কি করতেছে, বোরিং হেড ইনটু দ্য পিলো, বিছানার মধ্যে ওই ইয়ে পেইন হয়, তো প্রচন্ড রকম পেইন হয়, গুতা মারা ব্যথা হয় মাথার মধ্যে, তখন বাচ্চারা কি করে, বাচ্চারা বালিশটার মধ্যে মাথাটা গুজে দেয়। ঠিক আছে, ড্রন ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে মেনিনজাইটিস। ঠিক আছে, অপিস্টোথনস বলি আমরা। ড্রন ব্যাকওয়ার্ড, পিছনের দিকে মাথা নিয়ে যায়। রোজ ফ্রম সাইড টু সাইড, মাথা খালি এদিকে ওদিকে দুলায়। ঠিক আছে, কনস্ট্যান্ট মর্নিং, অত্যন্ত ইম্পর্টেন্ট ফিচার, একদম টানা মানে ইয়ে করতে থাকে, শব্দ করতে থাকে। ঠিক আছে, এবার আরেকটা অদ্ভুত সিমটম দিছে, অনেক মেয়েরা আইসা বলে, অনেক ছেলেরা আইসা বলে যে আমার চুল দুই ভাগ হয়ে যায়। ঠিক আছে, মাথার চুল দুই ভাগ হয়ে যায়, তখন কি হেয়ার স্প্লিট না, ইজ ড্রাই অ্যান্ড কামস আউট। ঠিক আছে, চুলগুলা কি হয়, চুলের 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 আগাগুলা দুই ভাগ হয়ে যায়, অনেকে বলে না, বেলেডোনা কিন্তু খুব ভালো রেমেডি। হেডেক ওরস অন রাইট সাইড, ডান দিকে হয় when lying down, শুইলে, ইল এফেক্টস কোর্স এটসেটেরা ফ্রম হ্যাভিং হেয়ার কাট, মাথা চুল কাটলে অনেকের বেলেডোনার রোগীদের, অনেক বেলেডোনার রোগীদের মাথা ব্যথা হয়। রুব্রিকে আসেন, রুব্রিক কি আছে? ঠিক আছে, এই যে প্রথম যেটা, এই যে পালপিটেশন অফ হার্ট, হার্ট লেভার, এখানে হার্টের সমস্যা হচ্ছে, এখানে শ্বাস নিতে কষ্ট হইতেছে, রিভারবেটেড ইন হেড, পালপিটেশনটার শব্দ মাথার মধ্যে হচ্ছে। ঠিক আছে, তারপরে স্প্লিট এয়ার, আমি একটু আগেই বলছি চুলের আগা দুই ভাগ হয়ে যায়। ঠিক আছে, পেইন হেডেক শুটিং, দেখেন এই হেডেকের মধ্যে যতগুলা হেডেকের ইম্পর্টেন্ট রুব্রিক আছে, সবগুলার মধ্যে হচ্ছে শুটিং। শুটিং মানে কি, টাস টাস করে ব্যথা হওয়া। ঠিক আছে, থ্রবিং পেইনের, থ্রবিং পেইন, থ্রবিং পেইনটাকে আরেকভাবে লিখলে বলতে পারে যে শুটিং, তাহলে টাস টাস করে ব্যথা হওয়া না। হ্যাঁ, টাস টাস করে ব্যথা হওয়া, কিসে ব্যথা হয়, লাইট অ্যাগ্রাভেশন, লাইট অ্যাগ্রাভেশন হয়, মোশনে অ্যাগ্রাভেশন হয়। ঠিক আছে, হাঁটতে গেলে অ্যাগ্রাভেশন হয়, শুধুমাত্র মাথা যদি কেউ টিপা দেয় তখন এটা কমে। এগুলা হচ্ছে কোর ক্যারেক্টারিস্টিক্স বেলেডোনার হেডেকের, মাথা ব্যথা। কেমন আরো আছে, পেইন বাইরা যায়, কখন বাইরা যায় দেখেন, এখানে আবার এখানে ছিল শুটিং পেইন, মানে থ্রবিং পেইনের দ্বিতীয় রূপ, এখানে ছিল শুটিং পেইন। আবার এখানে আসছে, এখানে আসার পরে এখানে আবার আসতেছে সোর ব্রুইজড, তাহলে মানে কি টাচ করলেই ব্যথা হয়, কখন, শেকিং হ্যান্ড, মাথা যদি ঝাঁকায়। ঠিক আছে, হ্যাঁ, আবার কি হচ্ছে, হাঁচি দিলে মনে হয় যে মাথার সমস্ত কিছু ছিঁড়ে যাবে, মাথার ভিতরে যে রক্ত আছে টর্ন ছিঁড়ে যাবে, মাথার ভিতরে যে রক্ত আছে এগুলো সব ছিঁড়ে যাবে। পেইন হেডেক টর্ন অ্যাজ ইফ ফ্রম স্নিজিং, হাঁচি দিলে না,
তারপরে হচ্ছে প্রেসিং হেডেক হয়। এখন কি হচ্ছে, মনে হবে যে চোখটা ভিতরে ঢুকে যাচ্ছে, মাথার জিনিসপত্র প্রচুর চাপের মধ্যে আছে। কিসে? ফোরহেডে, না? এই দুইটা হচ্ছে ফোরহেড, না? ফোরহেডে কি? সিটিং এমএল, বসলে কমবে, দাঁড়াইলে বাড়বে, কারণ দাঁড়াইলে ব্লাড সার্কেল, ব্লাড উপরের দিকে উঠে যাবে এই কারণে। আর ফোরহেডে কি হচ্ছে? নোজ অ্যাভাব রুট, নাকের ইয়াতে, হ্যাঁ, যার স্টেপিং এগ্রাভেশন, হালকা হালকা করে হাঁটলেও তার ব্যথা বাড়বে। ঠিক আছে? হুম। আচ্ছা, এবার হচ্ছে থ্রবিং পেনের মডালিটি দেখেন। বেন্ডিং হেড টু পেনফুল সাইড। হ্যাঁ, এখন বাম দিকে মাথা ব্যথা করতেছে, মাথাটা বাম দিকে কাজ করে রয়েছে, এখান থেকেও কিন্তু তার কি হয়? অ্যাগ্রাভেশন হয়। এখান থেকেও তার কি হয়? এই যে অ্যাগ্রাভেশন হয়, অ্যাগ্রাভেশন হয়। ঠিক আছে? এগুলা এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে